এত সুন্দর সুন্দর কালেকশন, আমি কি বলবো গাইস, আমি তো দেখেই পাগল। তো চলো, পুরো ব্লগটা দেখলে সবাই বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো প্রথম থেকে ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি, ঠিক আছে? তো আজকের দিনটা ছিল শনিবার, বাজারের দিন ছিল। তো আমার বেস্ট ফ্রেন্ডটা ফোন করে বলছে যে বাসুকো চলে আয়, কিছু কেনাকাটা করার আছে, তো একটু আমার হেল্প করে দিবি, ভালো হবে। তো ওর হচ্ছে সামনে বিয়ে, এক সপ্তাহ পরেই ওর বিয়ে। বিয়েরই কেনাকাটা করার জন্য ডাকলো, ঠিক আছে? তো আমি আর দিদি মিলে রেডি হয়ে চলে এসেছি বাসুগাঁও। তো বাসুগাঁও এসে ওর সঙ্গে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম। তো ওর সঙ্গে ওর মা এসছে, আর আমি আর দিদি এসেছি, ঠিক আছে? তো এখন ওদের সঙ্গে দেখা করার পর তারপর একটা দোকানে নিয়ে আসলো, ও জুতো নিবে। তাই জুতো দেখার জন্য আর কি আসলাম এই দোকানে। তো জুতো দেখলাম, পছন্দ হয়েছিল। তারপর এই যে এই জুতোটা নেওয়া হয়েছে। তারপর জুতোর দোকান থেকে এই দোকানে এসেছিলাম। তো ও চুড়িমালা, বিয়ের আর কি যা লাগে গহনা, ঠিক আছে, এখানে আসলাম। তো এখানে কিছু পছন্দ হলো না। তারপর অন্য একটা এই যে এই দোকানটাতে এসেছিলাম। তো এটা লোকেশনটা যদি তোমাদের চাই তো আমাকে কমেন্ট করবে, তো আমি তোমাদেরকে বলে দেবো, লোকেশনটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে যে জিনিসগুলো ছিল বেশ ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, ঠিক আছে? আমার সবগুলো কালেকশন পছন্দ হয়েছিল। আর এই যে এই গহনাটা ও দেখছিল, তো খুবই পছন্দও হয়েছিল। তো আমারও খুব বেশ ভালোই লাগতেছিল। তো তারপর ও কিছু কিছু দেখছিল, তো আমিও কিছু দেখেছি। তো এখান থেকেই সব জিনিস নেওয়া হয়েছে, ঠিক আছে? বিয়ের যা যা লাগে আর কি, গহনার মধ্যে আর কি সব কিছু নেওয়া হয়েছে এখান থেকেই। তো এখানে আমার যে এই যে এগুলো মঙ্গলসূত্র হয়। তো এখান থেকে একটা মঙ্গলসূত্র আমার খুব ভীষণ পছন্দ হয়েছিল, ঠিক আছে? আমি যদি বিয়ে হতাম না, তাহলে আর কি আমি নিয়ে নিতাম। আর এই যে এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম যে এটার টপ সিস্টেম হবে আর কি। তো তারপর বের করে দেখি যে টপ সিস্টেম না, রিং সিস্টেম ওইটা ছিল। তো আমি আর নিইনি। তারপর এখানে বান্ধবীটা সীতাপাতি দেখছিল, ঠিক আছে, ডিজাইনগুলো কেমন লাগছিল আর কি দেখছিল। তো তারপর এই চুড়িটা দেখিয়েছিল, ঠিক আছে? তো চুড়িটা আমি পরে দেখছিলাম যে কেমন লাগছিল। আমার তো বেশ লেগেছে গাইস, খুবই সুন্দর একটা, কোয়ালিটিটাও বেশ ছিল, খুবই ভালো লাগছিল, শাড়ির সাথে বেশ মানাতো। তারপর এই ব্রেসলেটটা বার করে দিয়েছিল গাইস, কি বলবো, এই ব্রেসলেটটা তো আমার একদম মনে লেগেছে, ঠিক আছে? এই ব্রেসলেটটা আমি দাম করেছিলাম, আমি নিতে চেয়েছিলাম, বাট ওটা দামটা একটু বেশি ছিল, পয়সা আমার কাছে কম ছিল, তাই আমি নিতে পারিনি। কিন্তু আমি ওটা নেব, নিলে পরে তোমরা দেখতে পারবে, পরের ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে? তো আমি তারপর ওখান থেকে কিছু জিনিস নিয়ে, পুরো জিনিস নেওয়া হয়নি গহনার মধ্যে, ঠিক আছে? তো কিছু জিনিস নিয়ে তারপর এখানে কাপড় দোকানে গিয়েছিলাম। তো কাপড় পছন্দই হলো না বান্ধবীর। তারপর অন্য একটা দোকানে গিয়েছিলাম এখানে আঙুঠি দেখার জন্য, ঠিক আছে? তো ও আঙুঠি দেখছে, দুটো পছন্দ হয়েছে, নিয়েছে দুটো। তারপর ওখান থেকে আবার এখানে দিদি কুর্তি দেখছিল, ঠিক আছে, কম দামে সেল হচ্ছিল, তাই আর কি, সস্তা দামে না, তাই ও একটা কুর্তি নিয়েছে। আর আমি এই যে এই মালাটা নিয়েছি। কেমন লাগছে গাইস মালাটা কমেন্টে প্লিজ জানিও, ঠিক আছে? এটা হচ্ছে আমি বান্ধবীর হালদিতে পরবো, তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তারপর ওখান থেকে আমরা পার্লারে যাচ্ছিলাম। তো পার্লারে কিছু কাজ আছে বান্ধবীর, ঠিক আছে? তো সেটার জন্য যাচ্ছিলাম। তারপর দোকানের সামনে গিয়ে দেখি যে দোকান বন্ধ। তো কি আর করব, তারপর দিদিরে ফোন করলাম, আমি ফোন করে বললাম যে দোকান কেন খোলনি। তো তারপর দিদি বললো যে আমি অন্য এক জায়গায় গিয়েছিলাম, তাই দোকানটা খুলতে দেরি হয়েছে, ঠিক আছে? তো দিদিও চলে এসেছিল, দোকানটা খোলার পরে এখানে সবাই গল্প করছিল কি করবে। আর মেকআপটা দিদিকে দিয়ে করাবে, ঠিক আছে? দিদিকে বুক করেছে বান্ধবী আর কি। তো তারপর ওখান থেকে পার্লার থেকে আবার বেরিয়ে পড়েছি। আবার বান্ধবীটা বলছে যে ওখানে নেকলেস ও একটা নিয়ে নি, চিকের মধ্যে আর কি নেকলেস নিতে হবে, তো ওটা আর নিয়ে নি। তাই আর কি আবার গিয়েছিলাম দোকানে গিয়ে এই চিকটা দেখা হয়েছে আর কি, চিকের মধ্যে আর কি। এই দুটোর মধ্যে একটা নেবে, বাট ও কনফিউজ যে কোনটা নেবে। তো আমিও ভাবছিলাম যে এটাই নেওয়া ভালো হবে, ঠিক আছে?
তারপর ও ওটা নেয়নি, অন্য একটা নিয়েছিল। তারপর দিদি এই যে এই মালাটা দেখেছিল, খুব ওর ভীষণ পছন্দ হয়েছে, মনে লেগেছে, ও নিবে এই মালাটা পরে, কিন্তু ওর তো পয়সা কম ছিল তাই আর কি নেওয়া হয়নি। তারপর ওখান থেকে আবার একটা কসমেটিক্স এর দোকানে এসেছি, তো বান্ধবী হালদির জন্য মালা দেখছিল, তো এটাই ওর পছন্দ হয়েছে। সবারই পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ঠিক আছে। তো সবাই বললো যে এটাই নে, এটাই নে, ঠিক আছে। তো এটা হচ্ছে হালদির জন্য, হালদিতে পরবে। তো সবকিছু বাজার কমপ্লিট, সবকিছু নেওয়া হয়েছে। তো খুব খিদে পেয়েছিল, কি করব। তারপর ওরা ওখানে বাজার হয়নি ওদের, ওরা ওখানে কিছু জিনিস দেখছিল, আর এখানে আমি বসে বসে হাওয়া খাচ্ছিলাম, ঠিক আছে। খুব গরম লেগেছিল। তারপর ওখান থেকে আবার এই যে আশিয়ানা হোটেলে এসেছি, হোটেল না সরি, রেস্টুরেন্টে। তো এখানে কিছু বান্ধবী বললো যে খিদে পেয়েছে তোদের, তো চল কিছু খাওয়াই, খেয়ে তারপর বাড়ি যা। তারপর ও নিয়ে আসলো, খুব খিদে পেয়ে গেছিলো, সেটার জন্য লাচা পরোটা অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। তারপর 2 মিনিট পর আমাদের লাচা পরোটা চলে আসে। এখানে ছিল পরোটা ছিল, তারপর চাটনি, এটা জানি কিসের চাটনি জানি না, চাটনি ছিল, আর একটা সবজি ছিল, আলু কি কি দিয়ে জানি বানিয়েছে, খুব টেস্টি ছিল, ঠিক আছে। তারপর ওখানে আবার ইয়ে ছিল, কি জানি বলে, স্যালাড ছিল, ঠিক আছে। তো খুব টেস্টি হয়েছিল, ভালো লেগেছে খেয়ে। তারপর এখানে খেয়ে উঠে এই যে এটা কি যেন মুড়ি বলে, নামটা ভুলে গেছি, ঠিক জানি না, ভুলে গেছি, জানি কিন্তু ভুলে গেছি, ঠিক আছে। তো তারপর খাওয়ার পরে ওটা মুখে দিয়েছিলাম, খুব ভালো লাগতেছিল। তারপর বান্ধবীকে টাটা বলে দিলাম, ওরা যাবে এখন বাড়িতে, আমরাও এখন বাড়িতে যাব। তো তারপর গাড়িতে ওঠার পর দিদি দেখতে পেলো যে মোমোর দোকান খুলেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফুটপাতের মধ্যে, ঠিক আছে। তো ও বললো যে চল তাহলে, দোকানটা যদি খুলেছে চল খেয়েই যাই। তো এটা হচ্ছে দোকানটা বিকাল টাইমে খুলে, ঠিক আছে, 3টা 4টার দিকে খুলে, তাছাড়া খোলে না, সকালে দেখো খোলে না। তো তখন বেজে গেছিল 3টা 4টা। তারপর দিদি বললো যে চল হ্যাঁ খেয়েই যাই। তো আমিও বললাম হ্যাঁ চল খেয়েই যাই, আমারও যেহেতু ওটা ফেভারিট। তারপর খাওয়ার পরে গাড়ি চলে এসেছিল, গাড়িতে উঠে পড়েছি। তো এখন বাড়িতে যাচ্ছি আমরা। তো আমি খুব ক্লান্ত, গাই সারাদিনটা ঘুরঘুর করে ঘুরলাম। তো চলো গাইস, টাটা। পরের ভিডিওতে আবার দেখাবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।